১০৫ বছরে পা রাখল দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পাশ্চাত্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। নানা ইতিহাস, ঐতিহ্য আর আন্দোলন সংগ্রামের সাক্ষী এই শিক্ষা প্রতিষ্ঠান। একে একে পেরিয়ে এসেছে শতাধিক বছর, তবু চিরতরুণ, চিরযৌবনা এই বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দিনটি শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারসহ অংশ নেন এই র্যালিতে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শেষ হয় টিএসসি চত্বরে। এবছর দিবসটির প্রতিপাদ্য বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এরপর পরিবেশিত হয় কিছু দেশাত্মবোধক গান। পরে শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য। পরে টিএসসির মঞ্চে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। সকাল 10:30টায় টিএসসির অডিটোরিয়ামে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। এটি কোনো মুসলিম বিশ্ববিদ্যালয় নয়, এটি কোনো হিন্দু বিশ্ববিদ্যালয় নয়। তিনি বলেছেন এটি সবার জন্য মুক্ত থাকবে। সেই চেতনায় এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে। দীর্ঘ পরিক্রমায় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক টানাপোড়েনের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন চেতনা থেকে বিচ্যুত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় অ্যালমানাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। বন্ধুরা, এই বিশ্ববিদ্যালয় সবসময় বাংলাদেশের মুক্ত চিন্তা, বুদ্ধি, স্বাধীনতা, গণতন্ত্রের পথ দেখিয়েছে। যখন বাংলাদেশ সংকটে পড়ে, যখন বাংলাদেশ পথ হারায়, তখনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে ওঠে। ঢাকা বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রীরা পথ দেখায়। একটু আগেও আমি বলেছি, সেই পথ দেখানোর যে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা কখনো কোনো সময় এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলাম। জুলাই অভ্যুত্থানকে একাডেমিকভাবে দেখার চেষ্টা করছেন উল্লেখ করে ঢাবি উপাচার্য কয়েকটি বড় মাপের প্রকল্প হাতে নেয়ার কথা জানান। আমরা জুলাই যে অভ্যুত্থান, এটিকে আমরা একাডেমিকভাবে দেখার চেষ্টা করছি। বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, যেগুলো কিছুটা আমার সহকর্মী, আমাদের উপাচার্য দ্বয় এবং কোষাধ্যক্ষ উল্লেখ করেছেন। চেতনা শব্দটিকে এমনভাবে অপব্যবহার করা হয়েছে যা নিয়ে একটি নেতিবাচক দোটানা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ঢাবি উপাচার্য। আমরা এই যে চেতনা কথাটি অত্যন্ত মূল্যবান একটি বিষয়, সেটিকে আমরা এমনভাবে অপব্যবহার করেছি যে এর এখন একটি নেতিবাচক দোটনা তৈরি হয়েছে। ১০৫ বছরে পা রাখায় প্রতিষ্ঠান আজও জাতির আলোকবর্তিকা হয়ে আছে, থাকবে আগামীতেও। নবীন প্রবীণের মিলনে, ইতিহাস আর ভবিষ্যতের সন্ধিক্ষণে সর্বদা উজ্জ্বল থাকবে দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ, এমনটাই মনে করছেন অনুষ্ঠানে অংশ নেয় অতিথিরা। রাশেদ জায়হান, জাগো নিউজ, ঢাকা। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।